My dear class 9 students, welcome to you all. I, Sheikh Mohammad Ibrahim, your teacher, Kobirhat Government Model High School. আজ আমরা গত ক্লাসে যে ন্যারেশন আলোচনা শুরু করেছিলাম তার পরবর্তী ধাপে যে আলোচনা আমরা সেই আলোচনায় আসছি। আমরা বলেছি রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয়, আমরা সেদিন লিখে দিয়েছি রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সের যে ফর্মে থাকবে সেটা ইনডাইরেক্ট ন্যারেশনে অনুরূপ ফার্স্ট টেন্সের ফর্মে রূপান্তরিত হবে। আমরা প্রথম লিখছি রহিম সেড টু মি। তোমাদের বোঝার জন্য আমি একই সেন্টেন্সকে চারটা ফর্মে লিখছি। প্রেজেন্ট টেন্সের একই সেন্টেন্সটাকে প্রেজেন্ট টেন্সের চারটা ফর্মে লিখছি এবং অনুরূপভাবে সেটা ফার্স্ট টেন্সের চারটা ফর্মে রূপান্তরিত কিভাবে হয়েছে সেটাও দেখাবো। প্রথম সেন্টেন্স হলো রহিম সেড টু মি আই রাইট এ লেটার। এখানে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স, রিপোর্টেড স্পিচ আই রাইট এ লেটার। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা জানো কর্তা থাকবে, ক্রিয়ার আকার যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেখানে যদি কোনো সাহায্যকারী ক্রিয়া না থাকে ওই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সেই আই রাইট এ লেটার, আই হলো কর্তা, রাইট হলো মূল ক্রিয়া প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এটা রূপান্তরিত হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। রহিম সেড টু মি সংযোগ স্থলে বসে দ্যাট, আই এসে আই এর পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের কর্তা অনুসারে, রহিম অনুসারে সেটা পরিবর্তন হয়েছে হি। রাইট এর ফার্স্ট টেন্স রোট, হি রোট এ লেটার। তাহলে এটা রূপান্তরিত হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। ফার্স্ট ইনডেফিনিট টেন্সেও ক্রিয়ার আকার হবে ফার্স্ট টেন্স কিন্তু কোনো সাহায্যকারী ক্রিয়া থাকবে না। তাহলে দ্যাট হি রোট এ লেটার। ওই সেন্টেন্সটাকে আমরা লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস। রহিম সেড টু মি আই এম রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সাহায্যকারী ক্রিয়া থাকে এম ইজার আর মূল ক্রিয়া শেষে আইএনজি থাকে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপান্তরিত হয়েছে ফার্স্ট কন্টিনিউয়াসে। রহিম টোল্ড মি, আমরা এখানে লিখছি সেড, এখানে লিখলাম টোল্ড। যদি রিপোর্টিং ভার্বের যদি কর্ম থাকে তাহলে ওখানে সেডের পরিবর্তে সেডও লেখা যায়, টোল্ডও লেখা যায়। আমরা লিখছি এখানে টোল্ড। তাহলে রহিম টোল্ড মি দ্যাট হি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া এম ইজারের পরিবর্তে বসে ওয়াজ অথবা ওয়ার। এখানে হিমলায় বসে ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়েছে। ঠিক ওই সেন্টেন্সটাকে আমরা লিখলাম রহিম সেড টু মি আই হ্যাভ রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়া হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের আকার ফার্স্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে রহিম সেড টু মি আই হ্যাভ রিটেন এ লেটার। এটারে ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করলে রহিম সেড টু মি দ্যাট, আই সে হি, হ্যাভ হ্যাজ থাকলে সেটা রূপান্তরিত হইব ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড, হি হ্যাড রিটেন এ লেটার। ঠিক ওই সেন্টেন্সটাকে রহিম সেড টু মি দ্যাট আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। have been writing a letter, have been হলো have been অথবা has been হবে আর মূল ভার্বের শেষে আইএনজি থাকবে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তরিত হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে রহিম told me that he had been writing a letter। তাহলে আমরা আলোচনা আসলাম তো তোমাদের বোঝার জন্য একই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রূপান্তরিত হয়েছে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রী তোমরা পাঠে মনোযোগ দাও। আমরা পরবর্তী দুইটা সেন্টেন্স লিখছি। তোমাদেরকে বলছি, তোমাদেরকে পূর্বের ক্লাসে দেখে দিয়েছি ফার্স্ট টেন্সের দুই ফর্মে থাকলে রূপান্তরিত হবে ফার্স্ট টেন্সের পরবর্তী দুই ফর্মে। প্রথম দুই ফর্ম ইনডেফিনিট থাকলে রূপান্তরিত হবে পারফেক্ট ফর্মে, কন্টিনিউয়াস থাকলে রূপান্তরিত হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে। আমরা লিখছি রহিম সেড টু মি, ওই সেন্টেন্সটাই আই রোট এ লেটার ফার্স্ট ইনডেফিনিট, রাইট এর ফার্স্ট টেন্স রোট, সাহায্যকারী না এটা ফার্স্ট ইনডেফিনিট রূপান্তরিত হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে রহিম টোল্ড মি দ্যাট
হি ফার্স্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী হলো হ্যাড, মূল ভার্বের আকারে ফার্স্ট পার্টিসিপল, তাহলে হি হ্যাড রিটেন এ লেটার। পরের সেন্টেন্স, রহিম সেড টু মি আই ওয়াজ রাইটিং, ফার্স্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ক্রিয়া ওয়াজ, মূল ক্রিয়া শেষে এনজে আই ওয়াজ রাইটিং এ লেটার রূপান্তরিত হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রহিম সেড টু মি দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ লেটার। তাহলে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের সাইড ফরম রূপান্তরিত হয়েছে ফার্স্ট টেন্সের অনুরূপ সাইড ফরমে, ফার্স্ট টেন্সের প্রথম দুই ফরম রূপান্তরিত হয়েছে ফার্স্ট টেন্সের পরবর্তী দুই ফরমে। তাহলে আজকের আলোচনা আমাদের ফার্স্ট টেন্সের এই ফর্মগুলোর উপরে, প্রেজেন্ট টেন্সের এগুলো সবগুলোই অ্যাসারেটিভ সেন্টেন্স, এগুলো সবগুলো অ্যাসারেটিভ সেন্টেন্স। আমরা পরের ক্লাসে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে কিভাবে সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন করতে হয়। তো তোমরা একটু প্রস্তুতি নেবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা পরিবর্তন করব, সব নিয়ম কানুন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা নির্ধারিত করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, বাড়িতে ভালো প্রস্তুতি লেখাপড়া করো, ভালো প্রস্তুতি নেবে।